এই শটগুলোই জানান দিচ্ছে নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করতে কতটা সিরিয়াস আব্দুল গাফফার সাকলাইন। বাংলাদেশ দলে একজন পেস বোলিং অলরাউন্ডারের অপেক্ষা দীর্ঘদিনের। তবে কি সাকলাইনই সেই দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে? টেপ টেনিস ক্রিকেট দিয়ে পরিচিতি পাওয়া সাকলাইন এখন দাঁড়িয়ে আছেন তার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া দূরত্বে। পরিশ্রমের ফল হিসেবে এভাবেই স্বপ্নগুলো বাস্তবে ধরা দেয়। সাকলাইন যেন সেটার বড় উদাহরণ। বিসিএল খেলতে দলের সাথে সিলেটে আছেন তিনি, তবে দ্রুতই যোগ দেবেন জাতীয় দলের সাথে। তার আগে আজ সিলেটে নিজেকে পুরোদমে প্রস্তুত করছেন 28 বছর বয়সী এই অলরাউন্ডার। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন সাকলাইন, তাই তো সাকলাইনকে নিয়ে সুপার সিরিয়াস কোচ হান্নান সরকারও। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের জন্য তাকে প্রস্তুত করতে অনুশীলনে নেমে পড়লেন গুরু শিষ্য। সাকলাইনের ভুলগুলো হাতে কলমে শিখিয়ে দিয়েছেন এই কোচ। কোন শটটা কিভাবে খেলবেন, বড় শট খেলার সময় পায়ের পজিশন কেমন থাকবে, ব্যাটটা কিভাবে চালাবে, সবকিছুই ঠিকঠাক করে দিচ্ছেন তিনি। আর অনুশীলনে সব বড় বড় শট খেলতেই দেখা যায় সাকলাইনকে। বোঝাই যাচ্ছিল টি-20 সিরিজের জন্যই প্রস্তুতি নিচ্ছেন তিনি। গেল বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন সাকলাইন, আর সেই দলটার কোচ ছিলেন হান্নান সরকার। সাকলাইনকে বেশ কাছ থেকেই দেখেছেন তিনি, তাই তো সাকলাইন জাতীয় দলে যোগ দেওয়ার আগে সিলেটে কোচ হান্নান সরকারের সাথে নিজের ব্যাটিং নিয়ে কাজ করেছেন তিনি। টেপ টেনিস ক্রিকেট দিয়েই দেশের ক্রিকেটের লাইমলাইটে আসেন সাকলাইন। পেস বোলিংয়ের পাশাপাশি নিচের দিকে ব্যাটিংয়ে বড় বড় শট খেলার সামর্থ্য আছে তার। গত বছর রাইজিং স্টার্স এশিয়া কাপে দারুণ পারফরম্যান্সে নজর কাড়েন সাকলাইন। বিশেষ করে ফাইনালে পাকিস্তান শাইন্সের বিপক্ষে শেষের আগের ওভারে তার জোড়া ছক্কা এবং রিপনের সঙ্গে শেষ উইকেট জুটিতে ম্যাচ টাই করে বাংলাদেশ এ দলকে লড়াইয়ে রাখেন তিনি। স্বীকৃত টি-20তে এখন পর্যন্ত 25 ম্যাচে 24 উইকেট নিয়েছেন সাকলাইন, যেখানে তার ইকোনমি রেট মাত্র 6.66। একবার নিয়েছেন 4 উইকেট। ব্যাট হাতেও কার্যকর সাকলাইন 134.32 স্ট্রাইক রেটে করেছেন 90 রান, আর তার সর্বোচ্চ রান 32। বাংলাদেশ দলে দীর্ঘদিন ধরে একজন নির্ভরযোগ্য পেস বোলিং অলরাউন্ডারের অভাব ছিল। মোহাম্মদ সাইফুদ্দিনকে ঘিরে প্রত্যাশা থাকলেও চোটের কারণে ধারাবাহিক হতে পারেননি তিনি। সেই জায়গায় 28 বছর বয়সী সাকলাইনকে সম্ভাবনাময় অলরাউন্ডার হিসেবেই দেখছেন নির্বাচকরা। সাকলাইনকে দলে নেওয়ার কারণ হিসেবে প্রধান নির্বাচক জানিয়েছেন, বোলিং অলরাউন্ডার খোঁজার অংশ হিসেবেই সাকলাইনকে দলে বিবেচনা করা হয়েছে। সাম্প্রতিক ভালো ফর্মের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভবিষ্যতে দলের গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারেন এই অলরাউন্ডার। এখন সাকলাইন কেবলই অপেক্ষায় আছেন জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার, লাল সবুজের হয়ে নিজেকে বহুদূর নিয়ে যাওয়ার। জাতীয় দলের হয়ে একাদশের সুযোগ পেলে নিশ্চিতভাবেই সাকলাইন চাইবেন অভিষেকটা রাঙিয়ে রাখতে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।